এটা আসলে আমাদের চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে বলা হয়েছে অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজনের পরিমাণ হচ্ছে প্রায় 7,000 কোটি টাকা। কিন্তু হাউ অ্যাবাউট দি আদার থিংস, যে প্রজেক্টগুলো আগে ছিল, তো আমরা যেহেতু এটা তাৎক্ষণিকভাবে আমাদের উপর একটা নির্দেশনা এসেছে চলমান প্রকল্পগুলো ইনভেস্টিগেট করার জন্য, সেটা আমরা করেছি। বাট আমাদের প্ল্যানের মধ্যে আছে আমরা নট সো মোটো অ্যাজ পার দ্য কাইন্ড ইনস্ট্রাকশন অফ আওয়ার অ্যাডভাইজার, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই কাজটা হয়ে যাওয়ার পরে সমাপ্ত প্রকল্পগুলো আইএমডি রিপোর্ট ধরে ধরে যাতে আমরা আইএমডি আপনারা জানেন একটা প্রজেক্ট কমপ্লিশন রিপোর্টের উপর বেস করে তারা কিছু রিপোর্ট তৈরি করে, এই রিপোর্টটাকে ধরে ধরে আমরা পিছনের দিকে যাব এবং তখন আইডেন্টিফাই করতে পারবো যে এই 65,000 কোটি টাকা যে যাবৎকাল ব্যয় হয়েছে এর মধ্যে এই ব্যয়ের আসলে প্রকৃত অবস্থানটা কী, এটা আমরা করছি। এবং ফোর্থকামিং যে প্রকল্পগুলো আছে এগুলোরও জাস্টিফিকেশন আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে আসলে এই প্রকল্পগুলো আদৌ প্রয়োজন আছে কিনা। আপনারা জানেন যে প্রকল্পসমূহ আগুয়ান, এগুলো আমাদের এডিপির সবুজ পাতার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সবুজ পাতার প্রকল্পগুলো কিন্তু আমরা আবার টেনে এনে দেখছি যে এই প্রকল্পগুলোরও প্রয়োজন আছে কিনা। যেমন ধরেন ডিজিটাল ট্রান্সফরমেশনের যে কাজটি, যেটা আমরা একটু আগে বললাম যে এইচ প্রকল্প থেকে আমরা প্রায় 150 মিলিয়ন মিনিমাম, এর চেয়ে আরও কিছু বেশি হতে পারে, ডলার কিন্তু অলরেডি উইথড্র করে ফেলেছি। তো এই প্রকল্পের একটা পরবর্তী ফেজ এটা কিন্তু লাগবে, কারণ আমাদের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের জন্য লাগবে, আমাদের সাইবার সিকিউরিটির জন্য লাগবে, আমাদের ডেটা সেন্টারের জন্য লাগবে। এই চারিদিকের জন্য কিন্তু আমার নতুন একটা প্রকল্প দরকার হবে। তো এইটা যেমন একটা এসেনশিয়াল প্রকল্প, যেটা একটা আন্ডার ডিসকাশনস হচ্ছে। আবার ইউরোপিয়ান ইউনিয়নও আমাদের এই এলাকায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই তারা চাচ্ছে যে ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য তারা সাহায্য করবে এবং তারা খুবই সফট লোন দেবে। ইউরোপিয়ান ইউনিয়নের লোনগুলোর সুদের হার আপনারা জানেন বেশ বেশি, এটা ইউরোপিয়ান ব্যাংক এটাকে দেয়, সেজন্য প্রায় 5-6% মতো তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে একটা বিরাট অংশ তারা গ্র্যান্ট হিসাবে ডিক্লেয়ার করবে, সুদের হার কমে আইডিএর সুদের হারের সমান হয়ে যাবে, অর্থাৎ 1% থেকে 1.5%-এর মধ্যে আসবে। তো এই কথাগুলি এই জন্য বলা যে আসলে আমরা ট্রান্সফরমেশনের জন্য যে প্রকল্পগুলো দরকার আছে সেগুলোকে আমরা যাচাই বাছাই করছি এবং এগুলো চলমান হয়তো থাকবে। কিন্তু যে প্রকল্পগুলো এই ধরনের এহেন আমরা যেগুলোর আসলে ওই রকম বিজনেস কেস হয়তো হবে না, সেই জায়গাগুলো আমরা সবুজ পাতা থেকে উইথড্র করার চেষ্টা করছি। আমরা আমাদের উপর একটা নির্দেশনা আছে, আমাদের যে কামিং মান্থ একেবারে শুরু থেকেই, অর্থাৎ আগামী বছরের একেবারে শুরু থেকেই কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। এটা অলরেডি 12 তারিখে আমাদের মাননীয় উপদেষ্টা বরাবর এটা উপস্থাপিত হয়েছে এবং এটা আমরা এখন ইন্টারনালি সেগ্রিগেট করার চেষ্টা করছি। ধরা যাক হাইটেক পার্কের প্রকল্পগুলোর জন্য হাইটেক পার্কের এমডিকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে আপনি আপনার এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর মধ্যে আরেকটা প্রশ্ন ছিল, আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছিলেন যে আমাদের যে সমস্ত কর্মকর্তারা কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা তারা এখন পর্যন্ত এখানে আছেন কিনা। মেজরিটি নাই এবং মেজরিটি নাই বলতে বোঝাচ্ছি যে প্রকৃতই যারা এই কার্যক্রমগুলোর সাথে ছিল তাদের অনেককেই এখান থেকে ডিসকার্ড করা হয়েছে। এখানে কয়েক ক্যাটাগরি ছিল, সিভিল সার্ভিসের লোকজন ছিল, তাদেরকে বদলি অথবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। কনসালটেন্টদের হিউজ নাম্বার অফ, আপনারা জানেন এই আইসিডি ডিভিশন শুনলেই মানুষ বলতো এটা তো হলো কনসালটেন্টের হাব। আমরা হিউজ নাম্বার অফ কনসালটেন্টকে কিন্তু ডিসকার্ড করে দিয়েছি। যেমন আপনারা জানেন A2I যে প্রকল্পটি সম্পর্কে অনেক কথাবার্তা ছিল, এটাকে কিন্তু আমরা প্রায় রেস্কিউ করে ফেলেছি এবং এখানে একজন বিশেষ ব্যক্তি ছিলেন প্রিভিয়াস সরকারের আশীর্বাদপুষ্ট, যিনি ইউএনডিপির একজন স্টাফ হিসাবে কাজ করতেন, কিন্তু সমস্ত তার কর্মকাণ্ড ছিল জিও ভিত্তিক এবং এর মধ্যে ব্যাপক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেন। সেই ব্যক্তি সহ হিউজ নাম্বার মোর দেন 40 কনসালটেন্টকে স্ট্রাইক আউট করে দেওয়া হয়েছে। এর মধ্যে কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কাউকে তাদের কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের বেশ কিছু প্রকল্পের পরামর্শকদের চুক্তি রিনিউ করা হয় নাই, অর্থাৎ তাকে টার্মিনেট করা হয় নাই, কিন্তু যে মুহূর্তে তাদের হয়ে গেছে, কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে, তাকে রিনিউ করা হয় নাই। কিছু কনসালটেন্টের কাজকে, যেমন আমি বলতে পারি ডিসি প্রকল্পের অন্তত 3 জন পরামর্শকের কাজকে ফ্রিজ করে দেওয়া হয়েছে।
অর্থাৎ তাদের কাজগুলোকে তাদেরকে আজ কাজে আসতে দেওয়া হচ্ছে না, তাদের এগুলোকে তদন্তাধীন আছে এবং তাদের বেজ অন দেয়ার তদন্ত রিপোর্ট তাদেরকে ডিসকার্ড করে দেওয়া হবে। এবং আপনি জানেন ডিড আরেকটা প্রকল্প আছে, ডিডের প্রকল্পেও এ নাম্বার অফ কনসালটেন্ট ছিল, তাদের অনেককেই কিন্তু আমরা ডিসকার্ড করে দিয়েছি, কারো চুক্তি রিনিউ করি নাই এবং কাউকে আমরা ডিসকার্ড করে দিয়েছি। ওই ডিড প্রকল্পটিও কিন্তু ব্যাংক ফান্ডেড, ব্যাংকের সাথে অ্যারেঞ্জমেন্টে আমরা এই কথাগুলো বলছি।